নমস্কার, আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলে ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসির জেনারেল পেপার যেগুলো আছে, জিএস পেপার্স, সেগুলো কম্পালসারি পেপার্স, আর বাংলা আর ইতিহাস দুটো অপশনালে ক্লাস করানো হয়। আমরা একটা সেগমেন্ট শুরু করেছি, সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর মেইনসের কোয়েশ্চেন পেপার আমরা অ্যানালিসিস করছি। ঠিক আছে, আগেও বলেছি আগের ক্লাসেও যে প্রিলি আর মেন্সের মধ্যে, জিএস পেপার্সের মধ্যে একটা যে তফাৎ রয়েছে সেটা বোঝবার জন্য আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারটা কিন্তু খুব ভালোভাবে অ্যানালিসিস করতে হবে। আমরা আগের ক্লাসে ডাব্লিউবিসিএস মেন্স 2019-এর 50টা কোশ্চেন করেছিলাম জিএস পেপার 1-এর, ঠিক আছে, বা পেপার 3 যেটাকে বলে। তো 50টা কোশ্চেন হয়ে গেছে, আগের যারা ভিডিওটা দেখেন তারা অবশ্যই দেখে নিও। আবার আমরা শুরু করছি তার পরের প্রশ্ন থেকে। আচ্ছা, এবার 50 নম্বর করিয়ে ফেলেছিলাম আমি লাস্ট, এটা দ্য মিরাট কনস্পিরেসি কেস, এটা হয়ে গেছে। এবার 51 নম্বর থেকে আমরা শুরু করছি, ঠিক আছে। The issue of discussion and stalemate at the second round table conference related to the answer হচ্ছে representation of depressed class। আগের ক্লাসে আমি বলেছি যে দেখো, ডাব্লিউবিসিএস এর মেন্সের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো গিয়ে কিছু কিছু টপিক থেকে অনেকগুলো প্রশ্ন আসে। হ্যাঁ, তো এইখানে দেখো রাউন্ড টেবিল কনফারেন্স, তারপরে তোমার আমি তো বলেইছি যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ প্রিলির ক্ষেত্রেও মেন্সের ক্ষেত্রেও। সব থেকে বেশি তোমরা গুরুত্ব দেবে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টকে ইতিহাসের মধ্যে, ঠিক আছে। ওইটা করা থাকলে কিন্তু তোমাদের অনেকটা নাম্বারই তোলা হয়ে যায়, ঠিক আছে। দেখো পরের প্রশ্নটা কি আছে, হু অফ দ্য ফলোইং ওয়াজ নট হ্যাংড ইন দ্য ফেমাস কাকুরি ট্রেন ডেকয়েটি কেস। আমাকে কমেন্টে জানাও তো যে কাকুরি ডেকয়েটি কেস যেটা আছে তাদের সাথে কারা কারা যুক্ত ছিল এবং কত সালে সেটা হয়েছে। আর এটা সূর্য সেনও অবশ্যই মানে তাকে মানে ইয়ে দেওয়া হয়নি, মৃত্যুদণ্ড দেওয়া হয়নি তাদের মধ্যে। এবার ফলোইং দেওয়া রয়েছে, সেই কোশ্চেনের মানে যেই অপশনসগুলো আছে সেটা আমার কাছে এই মুহূর্তে নেই, তাই যেটা আনসার হবে সেটাই বলছি, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো পরপর একই টপিক অ্যানালিসিস করাটা মাথায় রাখো। দেখো প্রত্যেকটা টপিকগুলো কী হবে, যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা তোমরা সলভ করো তাহলে কী হবে, আসতেই পারে কমন, ঠিক আছে। কোশ্চেন রিপিট হয় এটা আমি বলছি না, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে অ্যানালিটিক্যাল মাইন্ড, ঠিক আছে। যদি আমরা ভালোভাবে দেখি যে একটা টপিক থেকে কত ধরনের প্রশ্ন আসছে, যেমন এখন দেখো একটা আগেরটা কী করলাম আমরা, কাকরি ট্রেন ডেকয়েটি কেস, তারপরে দেখো আবার রয়েছে চিটাগং আর্মারি রেড। তো একই টাইপের দেখো প্রশ্ন না পরপর আসছে। দ্য চিটাগং আর্মারি রেড হ্যাড বিন প্ল্যান্ড বাই সূর্য সেন। আনসার দেখো পরপর 3টে প্রশ্নের উত্তরের আনসার কিন্তু মানে একেবারে মানে 3টে প্রশ্নের উত্তর পরপর সূর্য সেন আনসার, ঠিক আছে। তাহলে দেখো কতটা প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে আমরা যদি একটুখানি অ্যানালিটিক্যাল মাইন্ডটাকে ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো দ্য টু গ্রেটেস্ট রোমান রেভলিউশনারিজ অফ দ্য ন্যাশনাল মুভমেন্ট প্রীতিলতা ওয়েদার অ্যান্ড কল্পনা দত্তা ওয়ার দ্য রেভলিউশনারি কো ওয়ার্কার্স অফ সূর্য সেন। তারপরটা হচ্ছে হু মার্ডার্ড সান্ডার্স অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ লাহোর ফর অ্যাসল্টিং লালা লাজপত রায়। আনসার হচ্ছে রাজগুরু। পরেরটা হচ্ছে ওয়াই ডিড ভগৎ সিং অ্যান্ড বাটুকেশ্বর দত্ত থ্রো বম্বস অন দ্য ফ্লোর of the Central Assembly in New Delhi and in the progress got themselves arrested। এটার আনসারটা হবে অল অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে। তুমি আমাকে কমেন্ট বক্সে জানাও যে এটার কী কারণ হতে পারে। পরেরটা হচ্ছে যতীন দাস and accused in the Lahore conspiracy case on whose death the family of the Irish martyr Terence McSweeney sent condolences message to the family of Das died after undertaking of fast of dash days। আনসার হচ্ছে 63 days। দেখো আমরা জানি যতীন দাস 63 দিনের অনশনের পরে মৃত্যুবরণ করেন। ব্যাপারটা হচ্ছে সেটা না, ব্যাপারটা দেখো কতটা আমাদের কিন্তু ইলাবোরেট ওয়েতে কোশ্চেনটা বললো। এই কোশ্চেনের মধ্যে থেকে কিন্তু আমরা অনেক আনসারও পেয়ে গেলাম, অনেকটা আমরা জানতেও পারলাম। তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, ডাব্লিউবিসিএস এর মেন্সের কোশ্চেনগুলোও ভীষণ ইলাবোরেটিভ হয়। হ্যাঁ, পরেরটা দেখো কি রয়েছে, সুভাষ চন্দ্র বাসু ওয়াজ unanimously elected president of the INC at the Haripura session held in February। কবে হয়েছিল হরিপুরা সেশন? 1938, আমরা সবাই জানি। সালগুলো ভালো করে মাথায় রাখবে। What was the fundamental difference between Subhash Chandra Basu and Gandhi Nehru group which led to the defeat of Gandhiji's candidate for the presidency of the INC? Answer হচ্ছে Basu wanted to exploit the war between Germany and Britain to India's advantage and said England's necessity is India's opportunity। ঠিক আছে, তাহলে এই টপিকগুলো মাথার মধ্যে ভালোভাবে রাখবে যে কতটা ইলাবোরেট ওয়েতে এই কোশ্চেনগুলো আনসার করা হয়। পরেরটা দেখো, আমরা পরেরটা চলে যাচ্ছি। পরেরটা হচ্ছে কি, the Tripuri session of the INC March 1939 was a historic event on account of
আনসার হচ্ছে দ্য রেজিগনেশন অফ দ্য এন্টায়ার ওয়ার্কিং কমিটি এক্সেপ্ট সুভাষ চন্দ্র বাসু অ্যান্ড হিজ ব্রাদার শরৎচন্দ্র বাসু। ঠিক আছে, তাহলে পরপর আমরা দুটো জিনিস জানতে পারলাম যে আইএনসির সুভাষচন্দ্র বোসকে নিয়ে আইএনসির হরিপুরার যে সেশনটা হয়েছিল, হরিপুরা কংগ্রেসের সেশন, তারপরটা ত্রিপুরী, হ্যাঁ, একটা 1938, একটা 1939। তো পরেরটা দেখো, এটার আনসারটা দেখো কি রয়েছে, সুভাষচন্দ্র বোস এবং তার ভাই শরৎচন্দ্র বোস এই দুজন ছাড়া পুরো ওয়ার্কিং কমিটি এই ত্রিপুরী কংগ্রেসের সময় কিন্তু রিটায়ার করেছিল, হ্যাঁ, রেজিগনেশন দিয়েছিল। পরেরটা বলছে আফটার লিভিং দ্য কংগ্রেস সুভাষ চন্দ্র বোস অর্গানাইজ দ্য ফরওয়ার্ড ব্লক ইন 1939। 1939-এই হয়েছিল ত্রিপুরী কংগ্রেস, ত্রিপুরী সেশন, এবং সেখানে ছেড়ে দেন তিনি, তারপরে কংগ্রেস ছেড়ে দিয়ে তিনি ফরওয়ার্ড ব্লক তৈরি করেন 1939 সালে। আচ্ছা, তারপরে বলছে দ্য মেইন প্রিন্সিপাল অফ এম.কে. গান্ধীজ ফেমাস বেসিক এডুকেশন সিস্টেম অর ওয়ার্ধা স্কিম ওয়াজ, দেখো ওয়ার্ধা স্কিমটা খুব ইম্পর্টেন্ট, মহাত্মা গান্ধীর ওয়ার্ধা স্কিম বেসিক এডুকেশন সিস্টেমের উপর তৈরি, এবং সেটা কি নিয়ে, মানে কিসের জন্য, সেটা হচ্ছে লার্নিং থ্রু অ্যাক্টিভিটি। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো পরের যেটা আছে ইভেন্টস আর ডেটস। এবার এখানে কিন্তু আমাদের একটা কনফিউশনের জায়গা তৈরি হয়, কারণ এখানে দেখো আগস্ট অফার, ক্রিপস মিশন, কুইট ইন্ডিয়া রেজলিউশন, গ্রেট আগস্ট আপরাইজিং, পরপর অনেকগুলো আগস্ট অফার, তারপরে আগস্ট আপরাইজিং পরপর রয়েছে। এবার এখানে দেখো ডেটগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে আমাদের মাথায় রাখতে হবে, শুধুমাত্র কিন্তু সালগুলো পড়লে হবে না, শুধু সালগুলো পড়লে প্রিলির জন্য যথেষ্ট, কিন্তু মেন্সের জন্য কিন্তু ডেটটাও মাথায় রাখতে হবে। তাহলে দেখে নাও কোনটা কি আছে। আগস্ট অফার হয়েছিল হচ্ছে কি 8th of August 8, 1940। অ্যারাইভেল অফ ক্রিপস মিশন কবে হয়েছিল? মার্চ 23, 1942। কুইট ইন্ডিয়া রেজলিউশন হয়েছে জুলাই 14, 1942। আর দ্য গ্রেট আগস্ট আপরাইজিং হচ্ছে আগস্ট 9 to 11, 1942। ঠিক আছে, তারপরটা বলছে দ্য 4 ব্রিগেডস অফ আইএনএ ওয়ার নেমড আফটার, মানে 4 যে ব্রিগেডসগুলো ছিল আইএনএর, সেটা কি কি নাম দেওয়া হয়েছিল? গান্ধী, আজাদ, নেহেরু, সুভাষ। ঠিক আছে, তারপরটা হচ্ছে দ্য ফার্স্ট প্রভিশনাল গভর্নমেন্ট অফ ফ্রি ইন্ডিয়া ওয়াজ ইনঅগ্রেটেড বাই সুভাষচন্দ্র বাসু অ্যাট, কোথায়? সিঙ্গাপুরে। আচ্ছা, ব্রিটিশ প্রাইম মিনিস্টার অ্যাটলি মেড দ্য হিস্টোরিক অ্যানাউন্সমেন্ট অফ দ্য এন্ড অফ ব্রিটিশ রুল অফ ইন্ডিয়া অন, কবে আমাদের অ্যানাউন্সমেন্ট করেছিল ব্রিটিশ প্রাইম মিনিস্টার অ্যাটলি, ক্লিমেন্ট অ্যাটলি? ফেব্রুয়ারি 20, 1947। তাহলে আমাদের ভারতবর্ষ স্বাধীনতার সময় ব্রিটিশ প্রাইম মিনিস্টার কে ছিলেন? ক্লিমেন্ট অ্যাটলি। লর্ড মাউন্টব্যাটেনস ডিক্লারেশন অন দ্য ফ্রিডম অফ ইন্ডিয়া অ্যান্ড হিজ পার্টিশন ইজ নোন অ্যাজ, তাহলে লর্ড মাউন্টব্যাটেনের যে প্ল্যানটা ছিল সেটাকে কি বলা হতো? আর একটা নাম কি ছিল? দ্য জুন 3rd প্ল্যান। ঠিক আছে, সেটা নামেও ডাকা হতো। পরটা হচ্ছে দ্য ব্রিলিয়েন্ট অ্যান্ড প্যাট্রিয়টিক অ্যাংলো ইন্ডিয়ান টিচার হেনরি ভিভিয়ান ডিরোজি ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য ইয়ং বেঙ্গল মুভমেন্ট, এটা আমরা সবাই জানি। আবার একটা ম্যাচিং, সেটাতে দেখো কি রয়েছে। আচ্ছা, ডক্টর রাজেন্দ্র প্রসাদের সাথে কোনটা যাবে? সেটা হচ্ছে কি দ্য ইন্ডিয়া ডিভাইডেড। ঠিক আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ যে বইটা লিখেছেন তার নাম হচ্ছে দ্য ইন্ডিয়া ডিভাইডেড। আবুল কালাম আজাদ লিখেছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ভিডি সাভারকার ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা আমরা 1857-এর ইন্ডিপেন্ডেন্স অফ যে ওয়ার্ডটা আছে, মানে মহাবিদ্রোহ, সেটা সম্পর্কে লেখা রয়েছে। সি রাজাগোপালাচারী লিখেছে দ্য নেশনস ভয়েস। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো মাথায় রাখবে যে অথর, বুকস, এগুলো হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স রয়েছে যেই বুকসগুলো, সেগুলো কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, পরেরটা হচ্ছে সার্টেন মুভমেন্টস অফ দ্য আর্লি 20th century described as movements of from below where পিজেন্টস অ্যান্ড ট্রাইবাল মুভমেন্টস, এটাকে বলা হচ্ছে। এই যে টাইপগুলোর কোয়েশ্চেনগুলো না, মানে একটু টাইপকাস্ট কোয়েশ্চেন, তো এগুলো মোটামুটি আমরা বাদ দিয়েই যাই। ঠিক আছে, তো যারা করতে পারে তারা তো খুবই ভালো। আচ্ছা, পরেরটা হচ্ছে অথার্স আর ওয়ার্কস। আবার বললাম যে বই আর অথার, দেখো স্ক্রিপ্টেড ফ্লুট সরোজিনী নাইডু, সাবিত্রী কে লিখেছে? সাবিত্রী লিখেছে অরবিন্দ ঘোষ, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লিখেছে হচ্ছে জওহরলাল নেহরু, অ্যান্ড কনকোয়েস্ট অফ সেলফ লিখেছে মহাত্মা গান্ধী। ওকে, আচ্ছা, পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। হোয়াট অ্যাপ্রক্সিমেটলি ওয়াজ দ্য নাম্বার অফ প্রিন্সলি স্টেটস উইচ লিগালি বিকেম দ্য ইন্ডিপেন্ডেন্ট অ্যাট দ্য ল্যাপস অফ ব্রিটিশ প্যারামাউন্টেসি অন আগস্ট 15, 1947? অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন যখন হচ্ছিল তখন প্রিন্সলি স্টেটস কটা ছিল? এবার দেখো কটা ছিল বললে তো হয়েই যেত, আমরা জানি 562, তাই তো, 562টা টু বি প্রিসাইজ, কিন্তু এখানে বলেছে অ্যাপ্রক্সিমেটলি, তো অপশনে নিশ্চয়ই কাছাকাছি কিছু হবে, ধরো 200, 300, 400, 600 এরকম টাইপের কিছু হবে। তো যেহেতু 562 কার কাছাকাছি, 600-এর কাছাকাছি, তাই অ্যাপ্রক্সিমেটলি বললে 600টাই কিন্তু আনসার হবে। ঠিক আছে, পরেরটা দেখো কি রয়েছে। রিডিকিউলিং দ্য আইডিয়া অফ স্বরাজ্য ইন 1903, হু সেইড অনলি ম্যাডম্যান আউটসাইড লুনাটিক অ্যাসাইলামস কুড থিঙ্ক অর টক অফ ইন্ডিপেন্ডেন্স? আনসার হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে। এই ধরনের কিন্তু প্রশ্ন অনেকগুলো দেখছি, কারণ কোটেশন তুলে আসছে যে এটা কে বলেছে। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক রিপিট হচ্ছে। পরটা দেখো, ডিউরিং দ্য ব্রিটিশ রুল দ্য অনলি ব্রিটিশ কিং টু ভিজিট ইন্ডিয়া অ্যান্ড হোল্ড হিজ ম্যাগনিফিসেন্ট দরবার ওয়াজ জর্জ V।
পরেরটা মুসলিম অর্গানাইজেশন which proposed during the First World War that Muslims should participate and try to reach an accord with the Congress was Muslim League. এটা আমরা মোটামুটি জানি বা গেসও করতে পারবো। বাল গঙ্গাধর তিলক was given the epithet of লোকমান্য during Home Rule Movement. হোম রুল মুভমেন্টের সময় বাল গঙ্গাধর তিলককে লোকমান্য নাম দেওয়া হয়, যদিও এটা একটা বিতর্কিত প্রশ্ন, কারণ পিএসসি একটা কোশ্চেন বলে, মানে এই ধরনের প্রশ্ন এসএসসিতে বা অন্য বিপিএসসি বা এই ধরনের প্রশ্ন আসলে কিন্তু অনেকগুলো পাল্টে যায়, তো পিএসসি যেটা নেবে আনসার, ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু থাকে আর কি। The only Indian prince who actively participated in the revolutionary movement within the outside India was Raja Mahendra Pratap. এগুলো খুবই মানে কি বলবো ডিটেইলড কোয়েশ্চেন, এটা খুব একটা বেশি কিন্তু শোনা যায় না। Dadabhai Naoroji was elected to the British House of Commons as a member of which party? Liberal Party. Which of the following was not a leader of All India Hindu Mahasabha? এটা আছে এমআর জয়কার। এই ধরনের প্রশ্ন আমি আর আমার আলোচনা করছি না, কারণ আমার কাছে তো অপশনগুলো নেই, তাহলে আলোচনা করা যেত। Who founded a social organization, the Jat Path Torak Mandal in 1922 for breaking the caste barriers among the Hindus? আনসার হচ্ছে ভাই পরমানন্দ। তো এই ধরনের প্রশ্ন প্রচন্ড বললাম যে টাইপ কাস্টিং প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু অ্যাটেম্প নাই করা ভালো, ঠিক আছে, যদি না জানা থাকে, জানা থাকলে তো খুব ভালো, না জানা থাকলে কিন্তু অ্যাটেম্প না করাই ভালো। Who gave the title of Rani to the Naga woman leader Gaidin Liu? তার নাগা ওমেন যে ছিল, নাগাল্যান্ডের একজন নারী ছিলেন গাইদিন লিউ, তাকে রানী উপাধি দিয়েছিল কে? জওহরলাল নেহরু, ঠিক আছে। হু ওয়াজ দ্য ফার্স্ট টু আনফার্ল দ্য ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, দ্য প্যারেন্ট অ্যান্ড প্রিকর্সর অফ দ্য ফ্ল্যাগ অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? আনসার হচ্ছে মাদাম ভিকাজি কামা। The Nehru Committee report got a decent burial at the hands of the Congress session at that session of the INC. তো এটা ক্যালকাটা সেশনে নেহেরু কমিটির রিপোর্টটাকে বাতিল করে দেওয়া হয়। Which of the following revolutionary and terrorist organization had a large number of young women revolutionaries? আনসার হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, ঠিক আছে। আচ্ছা, আমরা পটাপট চলে যাচ্ছি পরের প্রশ্ন। আমরা প্রত্যেকটা ভিডিওতে 50টা করে কোশ্চেন সলভ করার চেষ্টা করব, যাতে ভিডিওটা খুব বড় না হয়। আচ্ছা, তারপরটা হচ্ছে কি, which of the following acted as president of the Indian National Congress for 6 consecutive years? এটা খুব ইম্পর্টেন্ট, এটা প্রিলির জন্য ইম্পর্টেন্ট, যে পরপর 6বারের জন্য প্রেসিডেন্ট হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে, সেটা কি? আবুল কালাম আজাদ, ঠিক আছে। ইনি কিন্তু ইয়াংগেস্ট প্রেসিডেন্টও ছিলেন, এটা একটা প্রশ্ন হয় যে ইয়াংগেস্ট প্রেসিডেন্ট কে ছিলেন আইএনসির, সেটা হচ্ছে আবুল কালাম আজাদ। তারপর হচ্ছে দ্য ভাইকম সত্যাগ্রহ ওয়াজ লঞ্চ ইন 1924 ফর ওপেনিং দ্য টেম্পলস টু দ্য লো কাস্ট হিন্দুস। ভাইকম সত্যাগ্রহ কবে হয়েছিল সেটাও খুব গুরুত্বপূর্ণ, 1924। তারপর হচ্ছে গোপাল হরি দেশমুখ ইজ পপুলারলি নোন অ্যাজ লোকহিতবাদী বিকজ হি এডিটেড এ মান্থলি ম্যাগাজিন দ্য লোকহিতবাদী। একজন লোকহিতবাদী বলে একটি মান্থলি ম্যাগাজিন তিনি এডিট করতেন, এডিটর ছিলেন, তাই তাকে বলা হতো লোকহিতবাদী গোপাল হরি দেশমুখ। এগুলো কিন্তু মাথায় রাখবে, কারণ অনেকগুলো উপাধি, নাম, পদবি এই ধরনের প্রশ্ন আসছে, হ্যাঁ, প্রিলিতেও আসে। Madanlal Dhigra murdered Curzon Willie in London, who was and কে ছিলেন তিনি? advisor to the Secretary of State for India. পরেরটা হচ্ছে হু এডিটেড দ্য বেঙ্গলি উইকলি দ্য যুগান্তর অ্যান্ড বসুমতী? আনসার হচ্ছে বারীন্দ্র ঘোষ। পরেরটা হচ্ছে হি ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান রেভলিউশনারি হু ওয়াজ এ প্রফেসর অফ সংস্কৃত অ্যান্ড ফিলসফি অফ দ্য ইউনিভার্সিটিজ অফ বার্কলে অ্যান্ড স্ট্যানফোর্ড অ্যান্ড ডাইড অ্যাজ এ সন্ন্যাসী ইন ফিলাডেলফিয়া। হি ওয়াজ, আনসার হচ্ছে শ্যামাজি কৃষ্ণ বর্মা। দেখো কতটা ইলাবোরেট কোয়েশ্চেনটাই, কতটা ইলাবোরেট ওয়েতে, আনসার তো ছেড়েই দাও, কিন্তু কোশ্চেনটা প্রচণ্ড ইলাবোরেটিভ ওয়েতে আসছে কিন্তু, হ্যাঁ, তাহলে লেভেলটা বুঝতেই পারছো WBCS এর মেন্সের লেভেলটা কতটা আলাদা প্রিলির থেকে। পরটা হচ্ছে দ্য ইউরোপিয়ান অর্গানাইজেশন ইন ইন্ডিয়া উইচ লঞ্চড এজিটেশন এগেনস্ট দ্য ইলবার্ট বিল ওয়াজ? আনসার হচ্ছে ইউরোপিয়ান ডিফেন্স অ্যাসোসিয়েশন। ভেরি গুড কোয়েশ্চেন। পরটা হচ্ছে আফটার দ্য সুরাট স্প্লিট ইন 1907 দ্য সেকেন্ড স্প্লিট ইন দ্য কংগ্রেস টুক প্লেস ইন 1918 অন দ্য ইস্যু অফ? আনসার হচ্ছে মন্টেগু ডিক্লারেশন। এবার দেখো প্রিলির সাথে মেন্সের প্রশ্নের পার্থক্য দেখো। সুরাট স্প্লিট 1907 স্প্লিট হয়, আইএনসি দুটো ভাগে ভাগ হয়ে যায়, সেটা আমরা জানি, সেটা প্রিলিতেও আসে, কবে হয়েছে সুরাট স্প্লিট, কবে ভাগ হয়েছে, কত সালে, এটা জিজ্ঞেস। কিন্তু পরে আরেকটা স্প্লিট হয়েছিল, সেটা অনেকেই জানে না, সেটা কবে হয়েছিল? 1918 সালে, এবং কিসের জন্য হয়েছিল? মন্টেগু ডিক্লারেশনের জন্য হয়েছিল। A public service commission was established in India for the first time by the government of India 1990. এটা খুবই একটা ছোট্ট প্রশ্ন, এটা হিস্ট্রি প্লাস পলিটি দুটো মিশিয়েই প্রশ্ন। পরটা হচ্ছে দ্য ডে এম.কে. গান্ধী লঞ্চ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট আ গ্রেট ন্যাশনাল লিডার ডাইড, হি ওয়াজ? আনসার হচ্ছে বাল গঙ্গাধর তিলক। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট অফ দ্য হরিজন সেবক সংঘ ফাউন্ডেড বাই এম.কে. গান্ধী ওয়াজ? জি.ডি. বিড়লা। Who killed Michael O'Dwyer, the governor of Punjab, who had ordered the brutal firing on the innocent people of Jallianwala Bagh? এটা আমরা জানি সর্দার উধম সিং। এটা প্রিলির জন্য ইম্পর্টেন্ট। তো কোশ্চেন দেখো দুটো মিক্সড আসছে, মানে মোটামুটি একটা মডারেট ওয়েতে আসছে, সিম্পল প্রশ্ন আসছে, এবং একটু টাফ এবং ডিটেল কোয়েশ্চেনও কিন্তু আসছে, ঠিক আছে।
এবার প্রত্যেক বছরে তার রেশিওটা এদিক ওদিক হয়, 40% মডারেট আসতে পারে, কখনো কখনো 30% মডারেট আসতে পারে, 40-50% ইজি আসতে পারে। তো সেই অনুযায়ী প্রত্যেক বছর কিন্তু সেটা পাল্টে পাল্টে যায়। এবার আমরা যদি অ্যানালিটিক্যাল ওয়েতে দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে মোটামুটি আমাদের কিভাবে কতটা রেডি করতে হবে এবং কোন কোন টপিকটাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বো। যেমন এখানে আমরা বুঝতেই পারছি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং ডেপথে গিয়ে পড়তে হবে। আচ্ছা, আফটার দ্য পার্টিশন অফ বেঙ্গল দ্য টু নিউ প্রভিন্সেস উইচ কেম টু ইনটু এক্সিস্টেন্স কি সেটা ইস্ট বেঙ্গল আর আসাম। আমরা একেবারে ভিডিও শেষের দিকে চলে এসেছি। দ্য ব্রেন বিহাইন্ড দ্য বম্ব অ্যাটাক অন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ অ্যাট চাঁদনি চক দিল্লি ইন ডিসেম্বর 1912 ওয়াজ কে ছিলেন? রাসবিহারী বসু। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি গুড কোয়েশ্চেন। আচ্ছা, দ্য হিস্টোরিক লখনৌ সেশন অফ দ্য কংগ্রেস ইন 1916 ওয়াজ প্রিসাইডেড ওভার বাই কে প্রিসাইডেড মানে লখনৌ সেশন যেটা হয়েছিল 1916, সেখানে অম্বিকাচরণ মজুমদার ছিলেন প্রেসিডেন্ট। ঠিক আছে, আইএনসিটাও ভেরি ইম্পর্টেন্ট, কবে কোন সালে কোন কোন সেশন হয়েছিল, কে প্রেসিডেন্ট ছিল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন হচ্ছে দ্য কংগ্রেস ডিসাইডেড টু রেজ দ্য স্বরাজ ফান্ড অফ 1 crore rupees ফর অর্গানাইজিং দ্য নন কোঅপারেশন মুভমেন্ট। ঠিক আছে, এটা একটা মোটামুটি ডিটেলড ওয়েতে কোয়েশ্চেন। আজকের 50টা কোয়েশ্চেন কমপ্লিট হলো 2019-এর WBCS এর মেন্সের কম্পালসারি পেপার 3 বা জিএস পেপার 1 থেকে। ঠিক আছে, আবার এটা কন্টিনিউ করব। আমাদের 100টা কোয়েশ্চেন মোটামুটি হয়ে গেছে, হিস্ট্রিটা হয়ে গেছে, এবার জিওগ্রাফিটা শুরু হবে, কারণ এই পেপারটা হিস্ট্রি জিওগ্রাফি মিলিয়ে থাকে। 100টা কোয়েশ্চেন হিস্ট্রি, 100টা কোয়েশ্চেন জিওগ্রাফি, তাই তো? এ ধরনের প্রশ্ন আসে। তো মোটামুটি এটা কমপ্লিট করলে তোমাদের আশা করি সুবিধাই হবে। অ্যানালিটিক্যাল ওয়েতে পড়ো, অ্যানালিসিস করে পড়ো, শুধু মুখস্থ করলে কিন্তু হবে না। ঠিক আছে, এর আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের অনলাইন পেইড ব্যাচে জয়েন করার জন্য 9030200370 এই নাম্বারে অবশ্যই ফোন করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।